হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার দেখেন দুষ্ট মেয়েটা, এটা এই তো কয়েকদিন আগে আমরা সিলেট ঘুরতে গিয়েছিলাম। বাচ্চাদের স্কুল বন্ধ ছিল। ভাইয়াদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি সবাই আমরা গিয়েছিলাম ঘোরার জন্য সিলেট। অনেক মজা করলাম, অনেক এনজয় হলো, অনেক ঘোরাঘুরি করলাম। আমার কিউট সোনাটা দেখেন অনেক মজা করতেছে। তারপর নৌকা দিয়ে আমরা যাব, নৌকা দিয়ে যাব। জায়গাটার নাম কি যে ছিল আমার সঠিক এখন মনে আসতেছে না। নৌকা দিয়ে এই তো ঘুরতেছিলাম ভয়ে তো ভাবতেছি যে কখন পরে যাব। ভাইয়া বলতেছে আরে পারবা না, আমার হাজব্যান্ড বলতেছে পারবা না, কারণ আমি সাঁতার পারি না। সবাই বলতেছে যে পারবা না, আমাকে সাপোর্ট করতেছে সবাই অনেক আমাকে মন শক্ত করতেছে, শক্ত করার জন্য বলতেছে যে না পারবা না। আমার ছোট্ট আম্মুটা বলে আম্মু তুমি পরে যাবা একটু পরে। আমি তো ভয়ে ঢেউ আর ঢেউ, মনোরম পরিবেশ, কোলাহল মুক্ত, নিস্তব্ধ চারদিক, সবুজে ঘেরা, অনেক সুন্দর। আমার ভাবি একদম ভাবির মেয়ে ওদিকে যেয়ে বসছে। আর আমার আসলে ঠান্ডা লেগে আছে তো এই জন্য আমার ভয়েসটা বসা লাগতেছে, গলাটা একটু বসাই। অনেক আনন্দ করলাম ওইদিকে। আমার ভাইয়ার মেয়েটা অনেক কিউট, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। ওইখানে বানর ছিল। তারপর এক পর্যায়ে মাঝিরা গান শুরু করলো, মাঝি গান গেয়েছে। এই যে দেখেন আমার ছেলে আর আমি তো রৌদ্রে একদম শুটকি হয়ে গেছি। যেদিন আমরা গেছি ওই দিন অনেক রৌদ্র ছিল, তো ওই দিন রৌদ্রটা অনেকই ছিল, মানে রৌদ্রে পানির পিপাসা লেগে গেছে। পানির মধ্যে ঘুরতেছি তাও পানির পিপাসা লেগে গেছে, এতটা রৌদ্র ছিল। আসলে আমরা মানুষ থাকি না, কিন্তু মানুষের স্মৃতিগুলো, মানুষের ভালো মন্দ এগুলা থেকে যায় দুনিয়াতে। যারা ভালো করে তাদের ভালোটা থেকে যায়, যারা খারাপ করে তাদের খারাপটা থেকে যায়। তো অনেক ভালো লাগছিল ওই দিকটা যে আমরা তিনটে স্পটে গিয়েছিলাম, সিলেট, ভোলাগঞ্জ, সাদা পাথর, আর এই জায়গাটার নামটা আমার মনে আসতেছে না। তারপর চা বাগান গিয়েছিলাম, ভালোই লাগছে। তার আগেও আমরা ঘুরতে গিয়েছিলাম, তখন আমি ইউটিউবে আসি নাই। তখন ঘুরতে গিয়েছিলাম কুয়াকাটা, কক্সবাজার, কারণ এই সময়টায় সবাই ঘোরাফেরা করে। যাদের বাচ্চারা স্কুলে পড়াশোনা করে তারা বেশিরভাগ এই সময়টায় ঘোরাফেরা করে। তো এই তো ঘুরতেছি। আমার একটু পরে পানির পিপাসা লাগতেছিল, কেন জানে অনেক রৌদ্র ছিল। তারপর এই তো আমার কিউটের টিপ্পাটা দেখেন, মাশাল্লাহ। আমার মেয়েটা অনেক ভালো। আসলে সবার মেয়েকেই সবাই অনেক ভালো বলে, কিন্তু আমার মেয়ে আসলে অনেক ভালো। আমার এতটুক বয়সে আমার কেয়ার করে। আমার যদি একটা অসুস্থ হয় আমার মেয়েটা পাগল হয়ে যায়।
আমার জন্য ওষুধ আনে, আমার মাথায় পানি দেওয়ার জন্য, যে দেখে জ্বর আসলে মাথায় পানি দেয় ওরকমভাবে পানি দেওয়ার জন্য বালতি দিয়ে যে পানি আনে, আম্মু তুমি দিবা পানি দিবা এরকম বলে। তো মাশাআল্লাহ আসলে আল্লাহ তাআলা তো সব আশা পূরণ করে না। যারা মেয়ে নাই হয়তোবা তারা এই মেয়ের ইয়াটা বোঝে না যে আসলে মেয়ে বাচ্চা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে মাকে অনেক কেয়ার করে। মেয়ে না থাকলে বুঝে যায় না যে মার মূল্যটা ওইরকম আর কি। তারপর আমার মেয়েটা ভাবে আমি হয়তোবা সেলফি তুলতেছি। আর সত্যি কথা বলতে আমি সেলফির উপরে বা এই যে ইউটিউব বা অন্য কিছুর উপরে এতটা ইমোশনাল ছিলাম না। তখন আমরা আজকে 5 বছর আমার হাজব্যান্ড আমরা বেকারি। যে কোনো আরেক ভিডিওতে বলবো, অনেক লং ভিডিও বানাতে হবে, তখন সব কিছু বলবো আমাদের লাইফের স্টোরি। 5 বছর ধরে বেকার বাসায় থাকতেছি। তো একটা পর্যায়ে ভাবলাম বাসায় তো বসেই থাকি, তারপরে যে বিভিন্ন ভিডিও দেখে মেখে এই একটু একটু যাই পারি আর কি, একটু একটু বানাইতেছি আর কি। ওরকম অভিজ্ঞতা নিয়ে আমাদের আসলে তো একটু একটু দেখে এই যতটুক পারতেছি আর কি। শিকার তো শেষ নেই মানুষের, শিকার হয়তো বা আরও অনেক কিছু ছিল। তো আমার মেয়েটা অনেক খুশি, আমার ছেলে মেয়ে অনেক খুশি। তারপর আমার ভাই ভাবি অনেক মজার লোক, আমার ভাইয়াটা অনেক মজা করে। এই যে দেখেন আমার ভাইয়া নৌকাতে মাঝির সাথে গান গাচ্ছে। আমাদের ফ্যামিলির সবাই এখানে সবাই অনেক আনন্দ করতেছে। আমার এই ভাইয়াটা অনেক মিশুক, সবার সাথে মিশে আর অনেক ভালো, আসলে ভালো। আমার ভাবিও ভালো, মানে হয় না মানুষের একটু একটু অন্যরকম। আমার ভাবির সাথে আমি অনেক ফ্রি, আমার ভাবিও আমার সাথে অনেক ফ্রি। দেখেন কি সুন্দর পরিবেশ, আল্লাহর দেওয়া সৃষ্টির দেওয়া, কি সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে এই দুনিয়াতে, দেখলে মনে হয় যে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। আমি একটু পরে পরে নিত্য মাথা নাড়তেছি, গরম লাগতেছিল শীতের মধ্যে। এখন তো শীতকাল, এই শীতের মধ্যেও আমার ওই সময়টা গরম লেগেছিল যখন নৌকাতে চললাম। তখন ওই দিন অনেক রৌদ্র ছিল, মানে একটা পর্যায়ে তো আমি আমার ভাইয়াকে বলি যে আজকে কেন নিয়ে আসলেন, সবাই তো আমরা মিলে শুটকি হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।